হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে চিকেন টিক্কা মশলা। তো চলো কিভাবে বানাই দেখিয়ে দিই। প্রথমেই আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল। এখানে আমি 1.5 কেজি মাংসর হিসাবেই আমি সব কিছু নিচ্ছি। তো তার সঙ্গে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আর তার সাথে দিয়ে দিলাম ধনিয়া জিরের গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা। এটা যে যার পরিমাণ মতন একটু বুঝেই নেবে মশলাটা। তো তন্দুরি মশলা নিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিলাম এখানে লঙ্কার গুঁড়ো, আর সাথে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। তারপরেই আমি এখানে দিয়ে দিলাম ঝরিয়ে রাখা টক দই। তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবারে সবগুলোকে একসঙ্গে সুন্দর করে একটা মিক্স করে নেব। ভালো করে মশলাটা মাখানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম এখানে কেটে রাখা চিকেনগুলো যেমন চিলি চিকেনের পিস হয় সেরকমই করলেই হবে। তো আমি এখানে পুরোপুরি বোনলেস নিইনি, একটু হাড়ও রেখেছি। দিয়ে ওটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। আর এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি একটু তেল, তার সাথে দিয়ে দিলাম গোটা জিরে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। ওগুলোকে একসঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এর সঙ্গে এখানে দিয়ে দিলাম কাজু বাদাম। কাজু বাদামের সঙ্গে দিয়ে দিলাম এখানে টমেটো কেটে রাখা, আর দিয়ে দিচ্ছি চালমগজ। সবগুলোকে একসঙ্গে আবারও একটু ভেজে নেব। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। তোমরা চাইলে এখানে গোটাও দিয়ে দিতে পারো একসঙ্গে, যেহেতু আবার তো পেস্ট তৈরি হবে। তো আমার পেস্ট করা ছিল বলে আমি দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। আর এখানে আমি একটু অ্যাড করে দিলাম জল। দিয়ে মশলাটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুন কাঁচা লঙ্কা যে পেস্ট দিয়েছি গন্ধটা যাতে চলে যায়। এখানে আমি দিয়ে দিলাম ধনে আর জিরের গুঁড়ো। মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এবারে আমি মশলাটা ঠান্ডা করে মিক্সিতে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব ঠান্ডা হয়ে গেলে। আবার আমি কড়া বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম অল্প একটু তেল, আর তার সঙ্গে দেব 1/2 চামচ মতো বাটার। দিয়ে ওই ম্যারিনেশন করা যে চিকেনটা আমার রাখা আছে সেটাকে এবারে আমি এখানে একটু ভেজে নেব। ভেজে বলতে এখানে হালকা করে আমি একটু ফ্রাই করে নেব। ভাজা হয়ে গেছে। এবারে আমি চিকেনগুলোকে তুলে নেব। পুরো চিকেনটাকেই আমি এইভাবে একটু ভাজা করে নেব। তুলে রেখেছি, দেখতেই পারছো। ওই একই কড়াইতে আবার আমি দিয়ে দিচ্ছি আবার একটু সাদা তেল, তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন বাটার। ওই যে মশলাটা করে রেখেছিলাম সেই পেস্ট এখানটা আমি দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম টক দই, আর দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী চিনি। এবারে এখানে দিয়ে দেব কসুরি মেথি। সবগুলোকে আবারও একসাথে একটু মিক্স করে নেব। নিয়ে এখানে আমি দিয়ে দিলাম ফ্রেশ আমুল ক্রিম।
আবারও সবগুলোকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। ফ্রাই করে রাখা চিকেনগুলোকে এবারে দিয়ে দিলাম। চিকেনের সাথে একটু ভালো করে মিক্স করে নিলাম। এখানে আমি একটু জল অ্যাড করব। ঝোলটা এবারে গাঢ় হয়ে গেলে তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব গরম মশলা দিয়ে। গ্যাস বন্ধ করা হয়ে গেছে। একটা কয়লা আমি এখানে জ্বালিয়ে নিয়েছি, তো সেই কয়লাটা দিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু বাটার, বা ঘি থাকলে ঘিও দিতে পারো। তো দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে দেব। ব্যাস হয়ে গেল আমার চিকেন টিক্কা মশালা। টাটা।